আমি জানি আপনি ইতিমধ্যে অনেক টিউটোরিয়াল দেখেছেন এই উকুলেলে শেখা সম্পর্কিত। তো যারা তাল বাজাতে পারেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো যারা এরকম চিন্তাভাবনা নিয়ে আছেন যে আমি টিউটোরিয়াল দেখে মুখস্থ করে গান বাজাবো, তা তারা চলে যেতে পারেন। কারণ আমাদের এই ভিডিওতে আমরা যারা মূলত আসলে শিখতে চায় যে কোনো গানের সুর এখন তাল বাজাতে পারে, সুরকে বাজানোর যে বিষয়টা আছে নিজে নিজে খুঁজে পেতে হলে যে বিষয় দরকার, সেই জিনিসটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো যারা টিউটোরিয়াল দেখে গান বাজানোর চিন্তাভাবনা আছেন তাদের জন্য এটা টাইম ওয়েস্ট হবে, তাছাড়া কিছুই না। তো তারা চলে যেতে পারেন। তো দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা সুরকে খুঁজে পেতে চাই। তো সুরকে খুঁজতে হলে সুরকে বুঝতে হবে আপনি কি খুঁজতেছেন। ধরেন আপনি আমাকে খুঁজবেন, আমাকে খুঁজতে হলে আপনার প্রথম করণীয় কি? আমার সম্পর্কে ভালো একটা ধারণা থাকা, আমি দেখতে কেমন, আমি থাকি কোথায়, এর পরবর্তীতে আমি কি করি, এটা হলে আরও সহজে আমাকে খুঁজে পেতে পারবেন আপনি। তো দেখা যায় আমি সুর খুঁজতেছি, তো অবশ্যই সুরের আমার আগে পরে যে বিষয়গুলো, সুর কীভাবে কাজ করে, তো এই সমস্ত বিষয়গুলো যখন আমরা জানবো, সুর খুঁজে পাওয়া আমাদের জন্য ইজি ব্যাপার হবে। তো প্রথম কথা, সুর হচ্ছে অনুভূতি। আমি এই কথাটা প্রায়শই বলি সব ভিডিওতেই। তো আমাদের মনে দুঃখ, কষ্ট বা যেই জাত আছে নাকি, অনুভূতির যে ব্যাপারটা আর কি, তো দুঃখটাও একটা অনুভূতি। তার পরবর্তীতে রোমান্টিক যে বিষয়টা, সেটাও কিন্তু একটা অনুভূতি। তো এই টাইপের যে বিষয়গুলো আর কি, সেগুলোকেই আমরা অনুভূতি বলি। তো সুর দিয়ে এই জিনিসটা প্রকাশ করা সম্ভব। তার মানে কি, সুরটাও একটা অনুভূতি। আপনি যে দুঃখে থাকেন, কষ্টে থাকেন, সুরও মূলত আপনাকে এই সুরের অনুভূতি দিয়ে আপনার মনে সেই জিনিসটাকে জাগানো সম্ভব। তো দেখেন, তো আপনারা তো জানেন যে কিভাবে একটা সুর দিয়ে গান তৈরি হয়। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আবার একটু করে ছোটো করে বলি। তো সুর হচ্ছে সারেগামাটাই মূলত সুর। তো সারেগামাটা বাসাবাড়ি সিঁড়ির মতো, একটার থেকে আরেকটা উঁচু, এরকম করে সারেগামা। তো একটা যখন সুর তৈরি হয়, ধরেন যে 1 নম্বর সিঁড়ি থেকে 5, 3, 8, 2 এভাবে ওঠানামা করে আর সামনের দিকে যেতে থাকে। এখন কিভাবে সামনের দিকে যেতে থাকে, নোট কিন্তু একটা একটা করে বাজে। ধরেন যে সা, এর পরবর্তীতে মা, তার পরবর্তীতে গা, সা, সা একটু টানলাম, সা, সা যেহেতু আমি একটু ধরেন যে এতটুক টেনেছি, সা, এর পরবর্তীতে এইটুক টানার পরবর্তীতে এইখান থেকে আবার কিন্তু শুরু হবে সা, মা, গা, এরকম করে যেতে থাকে। তো সুর উঠানামা করে আর সামনের দিকে এগোতে থাকে। তো আমরা যখন সুরকে বাজাবো, এখন তালে বাজানোর হিসেবে নাই, আমরা বইতাল। তো আসলে ভাই, শিখতে গেলে অনেক জিনিস যদি আপনি জেনে শেখেন, তাহলে দেখবেন যে আপনার শেখার যাত্রাটাও সহজ হবে। তো অনেকেই মনে করে আহামরি কঠিন কিছু, বিষয়টা কিন্তু এমন নয়, শুধুমাত্র সঠিকভাবে শুরু থেকে জানার অভাব। তো দেখেন, একটা গান আমরা যদি চিন্তা করি, হাসুন রাজায় কয় আমি কিছু নই রে, আমি কিছু নই। এটা গান মোটামুটি একটু জটিল। দেখেন, প্রথমটা আমরা সুরকে হামিং যখন করব, গানের যে কথা হাসুনরা, এটা কিন্তু গানের কথা, কিন্তু গানের সুর হুম 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 হুম। দেখেন, এখানে বোঝা যাচ্ছে আপনি যখন গুনগুন করবেন বা হামিং করবেন, সুরের যে উঠানামার ব্যাপারটা, হুম 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 হুম, খেয়াল করে দেখেন, হুম 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 হুম। দেখছেন, আমি সুরকে এখানে যখনই ভেঙে ভেঙে করার চেষ্টা করলাম, মোটামুটি এই যে উঠানামাগুলো আমি বুঝতেছি। এখন উঠানামাগুলো আমি বুঝলাম, ভালো কথা, এতেই কিন্তু আমি সুর খুঁজে পাবো না। তো সুর খুঁজে পেতে হলে আপনাকে সুরকে আগে চিনতে হবে। ধরেন আপনি বাজারে গেছেন, বাজারে 5টা লোককে আপনি চেনেন। এখন ওই 5টা লোককেই কিন্তু আপনি শুধুমাত্র বাজারে গিয়ে খুঁজে পাবেন। এখন অনেক লোকই আছে, তাদের সাথে আপনার দেখা হবে, কিন্তু তাদেরকে আপনি কিন্তু চিনবেন না। এখন ধরেন আপনি সুর, এখানকার সুরগুলাকে চেনেন, মানে কিভাবে আসলে গানগুলো আমরা যে বাজাই, নিজে নিজে পাই, সেই জিনিসটা একটু দেখি। ধরেন আপনি এগুলোকে চেনেন, এরকম করে। কিন্তু ধরেন
আমি যে গানটা হামিং করতেছি, আমার মস্তিষ্ক বা আমি যে গানটা বাজাচ্ছি, বাজানোর জন্য সুরটাকে আমার মস্তিষ্কে নিয়ে আসতেছি বা গাইতেছি, আমার মস্তিষ্ক ওই সুরটার সাথে, যেমন ধরেন প্রথম ওই সুরটার সাথে এইখানকার যে সুরগুলাকে চেনে, ধরেন যে এই সুরগুলাকে চেনে না, সে প্রথম সুরটার সাথে এখানে রিলেট করলো, এটা অটোমেটিক সে ওইখানে মিলিয়ে দেখার চেষ্টা করলো যে প্রথম সুরটা এই যে এটার সাথে যাচ্ছে। আমার মস্তিষ্ক তখন অটোমেটিক আমার বাঁ হাতকে সিগন্যাল দিয়ে দিল যে এই সুরটা তোমার সা, এই যে পরেরটা যে রেতে হলো, আমার মস্তিষ্ক অটোমেটিক এগুলা মস্তিষ্কের মধ্যে খুব তাড়াতাড়ি মিলিয়ে দেখে মস্তিষ্ক, খুব অল্প সেকেন্ড, ন্যানো সেকেন্ড যেটাকে বলি। তো এই ন্যানো সেকেন্ডের মধ্যে মস্তিষ্ক মিলিয়ে দেখিয়ে আপনাকে সিগন্যালগুলো দিয়ে দেয়। এখন তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে সুর নিজে নিজে খুঁজে পেতে হলে আপনাকে সুরকে চিনতে হবে। এখন আপনি সুরকে চিনতে পারেন কিভাবে? সুরকে চেনার বিভিন্ন রকম প্রসেস আছে। আমি বরাবরের মতোই বলি যে সুর হচ্ছে সেন্সিটিভ জিনিস। তো সেন্সিটিভ জিনিসকে যখন আপনি সেন্সিটিভভাবে প্র্যাকটিস করবেন, আসলে কিন্তু কঠিন কিছু নয়। এখন আমার কথাগুলো শুনে আপনার কঠিন মনে হতে পারে, কেন? এখানে একটা ধারাবাহিকতার ব্যাপার আছে। আমি কিন্তু মোটামুটি অ্যাডভান্স একটা বিষয় আলোচনা করতেছিলাম। এই যে দেখেন, এখানে আমি একটা কথা বলেছিলাম যে বৈতালের ব্যাপারটা। বৈতাল জিনিসটা কি? আমি কিন্তু জিনিসটাকে এখানে তালে বাজাই নি। আমি যখন তালে বাজাবো, এই যে দেখেন এটা কিন্তু তাল ছাড়া। যখন আমি তালে বাজাবো পাসা পা পাসা, হাসুন রাজাই কয় আমি কিছু নই রে, আমি কিছু নই। তো এই যে ডান হাতে আমি যে তালটা বাজালাম না, এখন দেখেন এই তালটা আছে নাকি এখানে? এখানে কিন্তু তাল ছাড়া বাজালাম। তো এই তাল ছাড়া জিনিসটাকেই মূলত বৈতাল বলে। তো এরকম অসংখ্য জিনিস জানার আছে। তো যারা শিখতে চান, আমি তাদেরকে রেকমেন্ড করব আপনারা ধারাবাহিকভাবে শেখেন। আপনার শেখার যাত্রা অনেক অনেক গুণে সহজ হয়ে যাবে। তো শিখতে গেলে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে দেখেন আপনি ইউটিউব থেকে তাল শিখেছেন, একটা তাল ভালো কথা। এখন এই তালটাই ধরেন, কাহারবা তাল, পাসা পা পাসা। এই তালটা আমি যখন গানে বাজাচ্ছি, টাং 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 টাং, পাসা পা পাসা। এখন যে এই তালটার সাথে আমি এইখানে মিলাবো না, টাং টাং টাং। এটা তো একটা নিয়ম আছে যে আমার যে তালটা, সেই তালটার সাথে আমাকে তো গানটা বাজাতে হবে। তো গান বাজে মূলত তালের সাথে মিলিয়ে সুর, এইভাবেই গানটা বাজে। তো আপনাকে মিলাইতে হলে তালের সাথে যে এখানে সুর মিলানোর বিষয়টা, সেটাকেও তো জানতে হবে। এগুলো কিন্তু আহামরি কঠিন কিছুই নয়, শুধুমাত্র ওই আপনার জানার অভাব। তো অনেকেই আপনারা জানেন যে আমাদের একটা রেকর্ডেড কোর্স রয়েছে, সেখানে আমরা চেষ্টা করেছি একদম যারা নতুন, শুরু থেকে শুরু করে কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে, আমাদের তো একটা লক্ষ্য আছে, এই লক্ষ্যের দিকে জিনিসগুলোকে কিভাবে ধাপে ধাপে নিয়ে যাওয়া যায় একদম সহজেই, সেভাবেই সাজানো। তো অনেকেই পেইড কোর্স টাকা দিয়ে কিনতে হয়, অনেকেই মনে করে আসলে কত কি জানি টাকা পয়সার ব্যাপার। তো বিষয়টা এরকম নয়। আমাদের এই কোর্সটা সাজানো মূলত অনেকেই শিখতে চায়, দেখা যায় আর্থিক সমস্যার কারণে কারো কাছ থেকে শিখতে গেলে প্রতি মাসে তাকে একটা অ্যামাউন্ট দিতে হবে। স্বল্প মূল্যে আপনি যদি সহজ একটা গাইডলাইন পান, তাহলে তো জিনিসটা খারাপ হয় না। তো সেইভাবেই মূলত বানানো। যেহেতু আমি এটাতে সময় দিয়েছি, বা ভবিষ্যতে শিখতে গেলে কিন্তু সমস্যা হয়, আপনাকে ভবিষ্যতে আপনার শেখা শেষ হওয়া পর্যন্ত দেখা গেল কি কোর্সের ভিডিও দেখলেন, যে কোনো ভিডিও বুঝলেন না, আমাকে জানালেন, আমি সরাসরি ভিডিও কলে আমি যথেষ্ট ওইখানে বিস্তারিত বলার চেষ্টা করেছি। এর পরবর্তীতেও দেখা যায় সবার তো শেখার এক নয়, মানে বোঝার ক্ষমতা এক নয়। তো তারই ধারাবাহিকতায় অনেকেরই সমস্যা হতে পারে। তো যে কোনো সময় আমাকে নক দিলেন, আমি সেটার সমাধান দিয়ে দিলাম। এভাবে করেই আমাদের এই কোর্সগুলো হয় আর কি। তো যারা কোর্সের বিস্তারিত জানতে চাচ্ছেন, সাইডে দেখেন একটা ভিডিওর অপশন আছে, ওইখানে ভিডিওটাতে চাপ দিলে আপনি আমাদের এই কোর্সের একদম বিস্তারিত ভিডিও কিভাবে হয় কিভাবে না হয় সমস্ত কিছু জানতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।